হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, এখানে আজকে আমি বানিয়েছি ছোলার ডালের হালুয়া। ছোলার ডালের হালুয়াটা আমি কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটাই আমার কিন্তু দেওয়া আছে, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। আর এই ছোলার ডালের হালুয়াটা খেতে এতই ভালো লাগে, এত সুস্বাদু হয়, তোমরা একবার বানালে বারবার অন্য হালুয়া আর খেতে ইচ্ছা করবে না, বারবারই মনে হবে ছোলার ডালের হালুয়া বানিয়ে খাবো। তো আজকেও আমি ওই রকমভাবেই তোমাদের কাছে ছোলার ডালের হালুয়াটা নিয়ে চলে এসেছি। তো চলো কিভাবে আমি এটা বানিয়েছি দেখে নাও। এটা সম্ভবত শবে বরাতে বানাই। আমরা সকলে শবে বরাতের সময় বানিয়ে থাকি ছোলার ডালের হালুয়া আর রুটি। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম। প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, ভিজানোর পরে ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটুকু জল নেই, এরকম দানা দানা ডাল থাকতে হবে। আর এরকম দানা দানাই আছে একদম। এটাকে আমি কি করব, মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা শিলনোড়ায় চাইলে পেস্ট করে নিতে পারো, আমি মিক্সিতে করেছি। আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তোমরা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারো। আমি ঘিটা দিলাম না, আমি ঘিটা শেষে দেব, দেখতেই পাবে, তাই আমি এখন সাদা তেলটা দিলাম। সাদা তেলের মধ্যে এখন আমার দুটো তেজপাতাকে কুচিয়ে দেব। কিন্তু তেজপাতাটা আমার আগে দেওয়া হয়নি, আমি নারকেলটা ঢেলে দিয়েছি। আগে থেকে আমি নারকেলটা এরকম ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই নারকেলটা দেওয়ার পরে আমার তেজপাতাটার তো খেয়াল ছিল না, আমি দ্বিতীয় অপশানে তেজপাতাটা দিলাম। তেজপাতাটা তোমরা আগেই দিয়ে দিও। তো নারকেল আর তেজপাতা একসাথে দিয়ে ভালো করে এগুলোকে লাল ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে আমি নাড়তে থাকবো। আর খুব বেশি জোর আঁচ দেবে না, তাহলে নারকেলটা পুড়ে যেতে পারে। নারকেলটা দেখো লাল ব্রাউন কালার চলে এসেছে। যখন এই লাল ব্রাউন কালার চলে আসবে তখন আমি যে ডালটা পেস্ট করে রেখেছি ওই ডালটা এর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে এই তেলের মধ্যে ঘেঁটে নেব। আর অবশ্যই বন্ধুরা, ডালটা দেওয়ার পরপর কিন্তু তোমরা বারবার খুন্তি দিয়ে ঘাঁটতে থাকবে, না হলে কিন্তু নিচে বসে যেতে পারে আর নিচে লেগে যেয়ে ধরে যেতে পারে। তো তাই তোমরা বারবার একটু নেড়ে নিতে থেকো। আর আমিও দেখো দেখিয়ে দিচ্ছি, এখানে বারবার করে নেড়ে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত এই ডালে একটা জল আছে হালকা, ওই জলটা মরে যাচ্ছে ততক্ষণ এর মধ্যে আমি কিচ্ছু দেবো না। ডালের জলটা হালকা একটু টেনে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। তোমরা তোমাদের মিষ্টি যতটা খাবে সেই পরিমাণে চিনিটা দিও। এই হালুয়া জাতীয় জিনিসে একটু মিষ্টি বেশি দিলেই বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই চিনি দিয়েছিলাম। তো এখানে দেখো আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঘেঁটে নিয়ে আমি তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি। বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম নিজের স্বাদ মতো। দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে আর অবশ্যই নাড়তে থাকতে হবে। এই চিনির রস বেরাবে একটা, সেই রসটাই আবার ডালটা পাতলা হয়ে যাবে। ওই ডালটা নেড়ে নেড়ে আবার এরকম শুকনো ভাব করে নিতে হবে, তারপর এটাকে নামাতে হবে। ডালটা নাড়তে নাড়তে দেখো চিনিটা গলে গিয়ে পাতলা টাইপের হয়ে যাবে। আর তারপরে ব্রাউন ভাবটা, ডালের যে একটা কালার আসে, ওই কালারটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু নামানো যাবে না। ডালটা থেকে একটা সুন্দর কালার চলে আসবে। ঠিক সেই সময় আমি দিয়ে দেবো 4টে এলাচকে ফাটিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেব তার সাথে 1 চামচ ঘি। তোমরা চাইলে ঘিটা যারা আগে দিয়েছো তারা আর ঘি দিও না, আর চাইলে দিও অল্প করে। তো আমি ঘিটা যেহেতু আগে দিই না, তাই আমি লাস্টে ঘিটা দিয়ে দিলাম। তো এলাচ আর ঘিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে শুকনোও হয়ে গেছে দেখতে পাচ্ছ ডালটা। তো তারপর আমি এটাকে একটা থালাতে ঢেলে নেব। যেহেতু আমার এটা অনেকটাই হয়েছিল, তোমার দাদাভাই এই থালাটা আমাকে নামিয়ে দিয়েছিল, কিন্তু থালাটা নামানোর পর খুন্তি দিয়ে এটাকে ভালো করে প্লেন করে দিলে দেখতে সুন্দর লাগে। আমার এটা করা হয়েছিল না। তো যাই হোক, আমি তারপরে এই হালুয়াটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো হালুয়াটা কত সুন্দর সফট আর এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, কি বলবো। তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখো, খুব সুন্দর হয় এটা, খেতে খেতে খুবই ভালো হয়। অন্য হালুয়া আর খেতে ইচ্ছা করবে না, সত্যি বলছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো বন্ধুরা, আজ বেশি আর কথা বলবো না, অনেকক্ষণ ধরে অনেক কথা বলে ফেলেছি। আর এই ডালটা অবশ্যই চালের আটার রুটির সাথে খেতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, টাটা বাই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।